দর্শক বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি এক মহাপুরুষের জীবন। তিনি হলেন হযরত লূত আলাইহিস সালাম, আল্লাহর এক মনোনীত নবী, যাকে পাঠানো হয়েছিল এমন এক জাতির মাঝে যারা সীমা লঙ্ঘন করেছিল সমস্ত আদব কায়দা, লজ্জা আর মানবাধিকার। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাগিনা। তার পিতা হরন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাই। শৈশব থেকেই হযরত লূত আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী, ধৈর্যশীল ও সংযমী। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পথে আহ্বান শুরু করেন, তখন হযরত লূত আলাইহিস সালাম তার পাশে থেকেই সেই আহ্বানে সাড়া দেন। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম প্রথম অনুসারী। কালক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দেন। তাকে পাঠানো হয় সামুদ এবং তার আশেপাশের নগরীগুলিতে। এই অঞ্চলটি ছিল অত্যন্ত সমৃদ্ধশালী, কিন্তু নৈতিকতার দিক দিয়ে তারা ছিল চরমভাবে অধঃপতিত। এই জনগণ এক ভয়ঙ্কর অপরাধে অভ্যস্ত ছিল। তারা পুরুষে পুরুষে কুপ্রবৃত্তিতে লিপ্ত হতো। এটা ছিল ইতিহাসের এমন এক পাপ যা আগে কখনো জাতি কখনো প্রকাশ্যে করেনি। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফে, আপনি কি লূতের সম্প্রদায়ের কথা স্মরণ করেছেন যখন তারা বলল, তুমি কি আমাদের কাছে এই কারণে এসেছো যে আমরা পুরুষে পুরুষে সঙ্গ যৌন সম্পর্ক স্থাপন করি এবং তুমি আমাদের এই কাজ থেকে বিরত রাখতে চাও? হযরত লূত আলাইহিস সালাম বারবার তাদের সতর্ক করেছেন, বলেছেন তোমরা কি এমন এক পাপাচারে লিপ্ত হচ্ছ যা বিশ্বে আর কেউ করে না। কিন্তু সামুদবাসীরা তাকে কেবল অস্বীকার করেই ক্ষান্ত হননি, বরং তাকে মিথ্যাবাদী বলেছে, উপহাস করেছে এবং তার উপর অত্যাচার করেছে। তারা বলেছিল, তোমার যদি এতে আপত্তি থাকে তবে তুমি আমাদের শহর থেকে ছেড়ে চলে যাও। কিন্তু তারা জানতো না তাদের এই সীমা লঙ্ঘনের ফলাফল কতটা ভয়ানক হতে চলেছে। এক রাতে অদৃশ্য থেকে নেমে এলো আসমানি মেহমান, ফেরেশতা রূপে 3 জন আগন্তুক। কি ঘটেছিল সেদিন, কিভাবে শুরু হয়েছিল এক জাতির চূড়ান্ত ধ্বংসের যাত্রা। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী হিসেবে তার জাতিকে বলেছিলেন, হে আমার কওম, তোমরা কেন এমন লজ্জাহীন কাজ করেছো যা পৃথিবীতে তোমাদের পূর্বে কেউ করেনি। তিনি তাদের আহ্বান জানিয়েছিলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। আমি তোমাদের কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান তো আল্লাহর কাছেই। কিন্তু সামুদবাসীরা এক নতুন ধরনের গুনাহেতে অভ্যস্ত হয়ে পড়েছিল। তারা নৈতিকতার সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। তারা শুধু সমকামিতাতেই লিপ্ত ছিল না, বরং রাস্তাতে অপরাধ করে মানুষকে হয়রানি করত, অপরিচিতদের অপমান ও লাঞ্ছনা করত এবং শহরে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিত। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো রাস্তাতে অপরাধ করো, সবাই অনাচার করো এবং তোমরা যে কর্মে করো তা প্রকাশ্যে করো। সূরা আনকাবুত আয়াত নাম্বার 29। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন অপরিসীম ধৈর্যশীল। তিনি কখনো হতাশ হননি, বারবার বলেছেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। কিন্তু মানুষ হাসাহাসি করে বলতো, তুমি তো আমাদের উপর বড় সাধু সেজেছো। তুমি তো চাও আমরা পুরুষে পুরুষে সম্পর্ক না করি, তাহলে আমাদের শহর ছেড়ে চলে যাও। তারা হুমকি দিত হযরত লূত আলাইহিস সালামকে, যদি তুমি আমাদের কাজের বিরোধিতা করতেই থাকো তাহলে আমরা তোমাকে এখান থেকে বের করে দেব। একটা সময় এমন এলো যখন লূত আলাইহিস সালামের কথা কেবল তার নিজের পরিবারও কিছু সৎ লোক ছাড়া আর কেউ শুনতো না। এমনকি তার স্ত্রীও তার দাওয়াত গ্রহণ করেননি। তিনি ছিলেন কাফেরদের দলে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যে লূত আলাইহিস সালাম আকাশে থেকে তাকে আল্লাহর কাছে ফরিয়াদ জানান, হে আমার রব, এই গুমরাহ জাতির বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। এই দোয়া ছিল এক নবীর হৃদয় বিদারক প্রার্থনা, আর তার উত্তর ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ ও ভয়ানক। আল্লাহ সিদ্ধান্ত নেন এই জাতিকে শিক্ষা দেওয়া হবে, এমন শিক্ষা যা ইতিহাসে এক চিরন্তর সতর্কবার্তা হয়ে থাকবে। এক রাতে 3 জন সুদর্শন যুবক শহরে প্রবেশ করেন। আসলে তারা ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধ্বংসের বার্তাবাহক। তারা সোজা চলে যান লূত আলাইহিস সালামের ঘরে। সেই রাত ছিল সেই জাতির ইতিহাসের শেষ রাত। সবচেয়ে আগে ফেরেশতারা এসেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তারা মানব আকৃতিতে এসেছিলেন, সুদর্শন যুবকের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা ফেরেশতা। তিনি তাদের আদর করে আপ্যায়ন করেন এবং কিছু গোশত রান্না করে সামনে রাখেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন তারা খাচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেলেন। তখন তারা বলেন, ভয় পাবেন না, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা। আমরা আপনাকে একটি সুসংবাদ দিতে এসেছি, আপনার স্ত্রী সারার ঘরে একটি পুত্র সন্তান জন্মাবে। সাথে সাথে তারা বলেন, আমাদের পাঠানো হয়েছিল হযরত লূত আলাইহিস সালামের কওমের দিকে, যারা সীমা লঙ্ঘনকারী। আমরা তাদের ধ্বংস করতে এসেছি। সূরা হুদ আয়াত নাম্বার 70 থেকে 76। এরপর ফেরেশতারা সোজা চলে যান সামুদ শহরের দিকে। তারা আবারও মানব আকৃতিতে সুদর্শন সুগঠিত তরুণদের রূপে হাজির হন। হযরত লূত আলাইহিস সালাম যখন তাদের দেখতে পান, তিনি চিন্তিত হয়ে পড়েন। তিনি জানতেন এই শহরের লোকেরা কতটা বিকৃতি প্রবৃত্তি সম্পন্ন। তিনি ভাবলেন, এই অপরিচিত যুবকদের এখানে
রাখা নিরাপদ নয়। হযরত লূত আলাইহিস সালাম বললেন, চলো আমার ঘরে এসো, রাস্তায় থেকো না। কিন্তু শহরের বিকৃতবাসীরা খবর পেয়ে যায়। তারা চারদিক থেকে হযরত লূত আলাইহিস সালামের ঘর ঘিরে ফেলে। তারা চিৎকার করে বলে, হে লূত, আজকে যেসব অতিথি এসেছে আমাদের হাতে তুলে দাও, আমরা তাদের সঙ্গে যা ইচ্ছা করব। হযরত লূত আলাইহিস সালাম দরজায় এসে বললেন, হে আমার কওম, তোমরা কি বুঝতে পারো না এরা আমার অতিথি? আল্লাহকে ভয় করো। তারা বলেন, তোমাকে আমরা অনেকদিন ধরে নিষেধ করেছি, তুমি কি এখনো বুঝো না? হযরত লূত আলাইহিস সালাম তখন অসহায় হয়ে পড়েন। তিনি বলেন, হায়, যদি আমার কাছে শক্তি থাকতো, অথবা যদি আমি কোনো শক্তিশালী সাহায্যকারীর আশ্রয়ে থাকতে পারতাম। সূরা হুদ আয়াত নাম্বার 80। এটা ছিল এক নবীর ব্যতীত হৃদয়ের ভাষা। ঠিক তখনই তার অতিথিরা বলেন, হে লূত, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি তোমার পরিবার নিয়ে রাতের আধারে এ শহর ছেড়ে চলে যাও। তবে ফেরেশতারা সতর্ক করে দিলেন, তোমার পরিবার থেকে কেউ পিছনের দিকে ফিরে তাকাবে না। তোমার স্ত্রী, সে তোমার সাথে যাবে না, সে পাপীদের অন্তর্ভুক্ত। সূরা হুদ আয়াত নাম্বার 81। হযরত লূত আলাইহিস সালাম এই বার্তা বুঝলেন, সময় এসে গেছে। তিনি তার বিশ্বাসী সন্তানদের, কন্যাদের নিয়ে রাতের অন্ধকারে নগর ছাড়লেন। আর শুরু হলো এক জাতির শেষ রাত। হযরত লূত আলাইহিস সালাম তখন ফেরেশতাদের কথা শুনে তিনি তার কন্যাদের নিয়ে নির্দিষ্ট একটা স্থানে চলে গেলেন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী বিশ্বাস করেছিল এগুলো কিছুই হবে না। তখন তিনি সেইভাবে সেখানে রয়ে গেলেন এবং লূত আলাইহিস সালামের স্ত্রী পাথরে রূপান্তরিত হলো। তারপর নেমে এলো আল্লাহ তাআলার গজব। তখন ধ্বংস হয়ে গেল সামুদ জাতি। এই ছিল হযরত লূত আলাইহিস সালামের জীবনের কাহিনী। 600 বছর ধরে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছেন সেই নির্দিষ্ট স্থানে। পরবর্তী পর্বে আমরা জানবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কাহিনী। সঙ্গে থাকুন আমাদের নবী সিরিজে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।